নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি জানবাজারের রানী রাসমণির যে ভবন বা বাড়িটি, তার একটি ভিডিও। এখানে আপনারা কিভাবে পৌঁছবেন তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর বাস আসছে। আপনারা যদি শিয়ালদা থেকে ধর্মতলার দিকে যে কোনো বাসে করে যান, আপনাদের তালতলা মোড়ে নেমে যেতে হবে এবং যে মোড়ে নামবেন তার ডান দিকেই দেখবেন এই সুউচ্চ বাড়িটি। কয়েক বছর আগে রানী রাসমণির এই বাড়িটি বিশেষভাবে বিভিন্ন সংবাদপত্রে আলোচিত হয়েছিল এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বাড়িটিকে এখন হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃতি দিয়েছে। রানী রাসমণির জন্ম একটি কৃষক পরিবারে। মাত্র 11 বছর বয়সে তার বিয়ে হয় জমিদার পরিবারের বাবু রাজচন্দ্র দাসের সাথে। আমরা জানি বাংলার অগ্রণী সমাজ সংস্কারকদের মধ্যে রানী রাসমণি অন্যতম একজন। রাজচন্দ্র মারা যাওয়ার পর তাকেই জমিদারি এবং আর্থিক তহবিলের দায়িত্বভার নিতে হয়। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিদ্বন্দ্বিতায় তার জন্যে এই গুরুদায়িত্ব সামলানো খুব একটা কঠিন কাজ ছিল না। এসবের পরেও তিনি সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শুধু প্রতিষ্ঠিত নয়, বিধবা বিবাহ থেকে শুরু করে ইংরেজদের নানা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, যার জন্যে ইতিহাসে তার একটি অসীম স্থান এবং গুরুত্বপূর্ণ স্থান রয়ে গেছে, যা আমরা বারবার স্মরণ করে থাকি। ইংরেজদের সঙ্গে বিভিন্ন সংঘর্ষে তিনি জড়িয়েছিলেন। গাঙ্গেয় অঞ্চলে মাছ ধরার জন্য ব্রিটিশরা নৌকোর ওপর যে কর আরোপ করছিল, তাতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এর প্রতিকারে অন্যান্য জমিদারের কাছে কোনো রকম সাহায্য না পেয়ে গরিব জেলেরা রানী রাসমণির কাছে যান। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে 10,000 টাকার বিনিময়ে একটি ইজারা চুক্তি করেন, যাতে জেলেরা এই অঞ্চলে নির্বিঘ্নে মাছ ধরতে পারে। তার এই অবস্থা দেখে ইংরেজরাও চমকে গেছিল। এমনকি পরবর্তী সময় নৌকো এবং জেলেদের ওপর থেকে নিষেধাজ্ঞাও তারা তুলে নিয়েছিল। গঙ্গার চারপাশে এখনও ইতিহাস সাক্ষী বহন করে রেখেছে। রানী রাসমণির জানবাজারের বাড়িটিতে একসময় মহা ধুমধাম করে দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোর চল ছিল। 1762 সালে প্রীতিরাম দাস এই বাড়িটি তৈরি করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রায় এখানে আসতেন এবং শোনা যায় এই বাড়িতে মা দুর্গার পূজাও তিনি করেছিলেন। অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে বাড়িটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাই ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এই বাড়িটি একটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে মনোনীত হয়েছে, যা এখনও আমাদের সবার সংরক্ষণ করা প্রয়োজন এবং গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।